আমরা বড় করি। আজকে হচ্ছে এবং কি কি প্রকল্পে রয়েছে? প্রথমেই বলি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যেটা আমাদের দুয়ারে সরকার প্রকল্প বিগত দিনে চালু হয়েছে তা এখনো চলছে। এটা নবমতম অর্থাৎ 9 নম্বর দুয়ারে সরকার। ঘোষণা মোতাবেক আজকে আমরা গলসি ব্লক 2-এর ভুনি অঞ্চলের 30 এবং 31-এ দুদিন ডেট হয়েছিল। বিভিন্ন প্রকল্প অর্থাৎ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর 37টা প্রকল্প থেকে 38টা প্রকল্প চলছে। সেই প্রকল্পের কাউন্টার আমরা এখানে জনগণের জন্য এখানে তুলে ধরেছি। বিভিন্ন প্রকল্প বলতে এখানে রয়েছে খাদ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, মানবিক, তারপরে আমরা জয় বাংলা, জয় জোয়ার, কৃষক বন্ধু, তারপরে বিদ্যুতের পরিষেবা, পাট্টা থেকে আরম্ভ করে এসএইচজি গ্রুপ আছে তাদের পরিষেবা দেওয়ার জন্য। তারপরে এখানে রয়েছে কাস্ট সার্টিফিকেট বা জাতিগত সার্টিফিকেটের পরিষেবা রয়েছে। যা যাবতীয় সুযোগগুলো যিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করে দিয়েছেন সেই সমস্ত সুযোগ আমরা মানুষকে দেওয়ার চেষ্টা করছি। মডেল ক্যাম্প এটা আমাদের গলসি ব্লক 2-এর বিডিও ম্যাডাম আমাকে বললেন যে এখানে একটা মডেল ক্যাম্প করলে ভালো হয়। আমি দায়িত্ব নিলাম ভুনি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে। আজকে আমাদের মডেল ক্যাম্পটা বলতে আমরা তুলে ধরেছি মডেল হিসাবে যে মানুষ যে সুবিধাগুলো পেয়েছে তার মধ্যে কৃষকরা যে কৃষক বন্ধু পেয়েছে তারা সশরীরে এসে এখানে প্রদর্শনী করে গেল, রয়েছে এখনো। আর লক্ষ্মীর ভাণ্ডার আমাদের মা বোনেরা, বাংলার মা বোনেরা যারা পেয়েছে, ভুরিগ্রাম পঞ্চায়েতের যারা পেয়েছে তারা লক্ষ্মীর ভাণ্ডারের ভাঁড় নিয়ে এসে তারা এখানে তাদের প্রদর্শনী করলো। কন্যাশ্রী ক্লাবের ছেলেমেয়েরা এসে তাদের অনুষ্ঠান করছে কন্যাশ্রী যে পাওয়ার উপকারিতা। 18 বছর নিচে বিয়ে নয়, চাইল্ড ম্যারেজ বন্ধ করা, তার জন্য আমরা একটা মডেল করেছি। একজন মেয়ে এখানে পড়তে চায়, 18 বছর হয়ে গেছে, মা বিয়ে দিতে চায়, বাবা বিয়ে দিতে চায়, সেটা আমরা তুলে ধরেছি। সে উচ্চশিক্ষা নেওয়ার জন্যে সে আজকে এখানে এসে তার মডেল দেখাতে চাইছে যে আমি আরও পড়াশোনা করব। এই সমস্ত বিষয়গুলো আমরা এখানে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এবং তার সাথে সাথে বয়স্ক 45 ঊর্ধ্ব মানুষের জন্য চোখের আলো ক্যাম্প, ছাত্রছাত্রীদের জন্য চোখের আলো ক্যাম্প আছে, স্বাস্থ্য ক্যাম্প আছে, হেলথ চেক আপ, সব রকম সুযোগ সুবিধা চলছে। তার মধ্যে বার্ধক্য ভাতাটা অন্যতম। বার্ধক্য ভাতার নতুন ঘোষণা হয়েছে দুয়ারে সরকারে, আমরা জমা নিয়েছি আগেও, এবারেও নিচ্ছি। তারাও আশাবাদী যে মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক, তিনি এই বার্ধক্য ভাতা প্রকল্পটাও সাকসেস করবেন। আমার নাম সুবোধ ঘোষ, আমি ভুনি গ্রাম পঞ্চায়েতের প্রধান। মডেল ক্যাম্প হচ্ছে, মডেল ক্যাম্প হয়েছে বা আগামী দিনে? নমস্কার, আমার খণ্ডঘোষ বিধানসভার 17টা অঞ্চল আছে। 17টা অঞ্চলের মধ্যে ধরুন খণ্ডঘোষের যে 10টা অঞ্চল রয়েছে সেখানে সসংজ্ঞা, খণ্ডঘোষ, পুখরিদ, গোপালবেড়া এবং সগড়াই, এই কয়েকটা জিপিতে মডেল ক্যাম্প হয়েছে। আজকে আমার বলছি 2 নম্বর ব্লকের যে ভুড়ি অঞ্চল, সেই ভুড়ি অঞ্চলে মডেল ক্যাম্প হচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন যে 2020 সালে যখন প্রথম দুয়ারে সরকার চালু হয়, এই দুয়ারে সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে যে মানুষের দৈনন্দিন জীবনে যে চাহিদা, সেই চাহিদা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 74টা প্রকল্প, সেই প্রকল্প মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই কিন্তু আজকে দুয়ারে সরকার নিয়ে আসা হয়েছে। এবং সেখানে আমরা দেখেছি যে 2023 সালে মোট প্রকল্প ছিল 36টা। এই 2025 সালে যে আমাদের দুয়ারে সরকার চালু হয়েছে সেখানে একটি যোগ হয়েছে, 37টা হয়েছে। 2020 সালে যখন দুয়ারে সরকার চালু হয় তখন মোট হচ্ছে 10টা প্রকল্প নিয়ে শুরু হয়েছিল। এবারে যেটা সংযোজন হয়েছে সেটা হচ্ছে আমাদের কৃষি প্রধান হচ্ছে আমার রাজ্য। এখানে 8 জন মানুষের মধ্যে 6 জন মানুষ কৃষিকাজে যুক্ত থাকে। সেই কৃষিদের যন্ত্রপাতি সুলভ মূল্যে দেওয়ার জন্য যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প, সেই প্রকল্প আজকে এই 37 নম্বর প্রকল্পে আজকে যোগ হয়েছে এই দুয়ারে সরকারে। এই দুয়ারে সরকারের আমাদের মডেল হচ্ছে এখানে যে আমরা দেখছি যে গত কয়েকদিন ধরে বিভিন্ন দুয়ারে সরকার আমরা ক্যাম্পে ঘুরেছি, সেখানে দেখেছি আজকে মানুষকে সচেতন করার জন্য সেভ ড্রাইভ সেভ লাইফ যে কর্মসূচি, সেই কর্মসূচিটাকে বাস্তবায়ন করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্নভাবে বিভিন্ন দপ্তরের মধ্য দিয়ে প্রচার করছেন। সেখানে দুয়ারে সরকারও সেটাকে নিয়ে এসে মানুষের সামনে উপস্থাপিত করা হচ্ছে। এছাড়া আমরা দেখবেন আমাদের গ্রাম বাংলায় বেশিরভাগ মানুষ যে বাল্য বিবাহ, এই বাল্য বিবাহ রোধ করার জন্যে আজকে সমস্ত দুয়ারে সরকারের ক্যাম্পে আজকে কন্যাশ্রীর যে আমার বোনেরা আছেন, কন্যারা আছেন,
তারা নাট্য মঞ্চে নাটক করছেন এবং মানুষকে সেটা জানান দিচ্ছেন যে আমার বাল্যবিবাহ হচ্ছে কিভাবে আজকে আমাদের মহিলাদেরকে ক্ষতিগ্রস্ত করে, সমাজে কিভাবে ক্ষতিগ্রস্ত করে, এবং 18 বছর বয়সের নিচে মেয়েদের বিয়ে দেওয়া যাবে না, সেটা কিন্তু মঞ্চস্থ করছে নাটক হিসাবে কন্যাশ্রী মহিলারা। এছাড়াও আমাদের এখানেতে যে সমস্ত 75টা প্রকল্প রয়েছে, সেই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য আজ কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পে বহু মানুষ আসছে। এখানে আর একটা বিষয় আমরা দেখলাম দুয়ারে সরকারে যে মানুষের মধ্যে যে উচ্ছ্বাস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চায়ের দোকানে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে আজকে এই দুয়ারে সরকার নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেন। আমার খণ্ডঘোষ ব্লকের কালকে বিডিও সাহেবের সঙ্গে একটা তথ্য নিচ্ছিলাম যে আজকে ধরুন আমাদের বার্ধক্য ভাতা যে সমস্যা তৈরি হয়েছিল, সেখানে আমাদের খণ্ডঘোষ ব্লকে প্রায় 7,000 বার্ধক্য ভাতা আপডেট জমা হয়েছে এখনো পর্যন্ত। সেই 7,000 কিন্তু আজকে বার্ধক্য ভাতা আমাদের যেখানে নির্দিষ্ট জায়গায় পৌঁছানো দরকার সেখানে পৌঁছেছে এবং আস্তে আস্তে সেগুলোকে ছাড়বে। এবং আর একটা বিষয় হচ্ছে যে নতুন আজকে সংযোজন হয়েছে যে আমাদের 100 দিনের কাজ বন্ধ হয়ে গেছে। কর্মশ্রী প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 50 দিন কাজ দিচ্ছেন এবং সেখানেও সেই গরিব মানুষকে যে আজকে বাংলার বাড়ি যে প্রকল্পে বাড়ি দিয়েছে, সেই বাংলার বাড়ি প্রকল্পে আমাদের যে কর্মশ্রী প্রকল্পের টাকা কিন্তু দেওয়া হবে। এইভাবেই আমাদের মানুষের কাছে মূলত দৈনন্দিন জীবনে যে মানুষের যে চাহিদা সেটা পূরণ করার জন্যই কিন্তু আজকে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হয়েছে। प्यार भली बात को